তোমাদের সামনে আজকে আমরা নিয়ে এসেছি পরিমিতির সমস্ত পার্ট। দেখো এখানে লেখা আছে না এনটিপিসি, আরআরবি এনটিপিসির যে আমাদের 47টা শিফটে পরীক্ষা হয়েছিল, সমস্ত শিফটে আসা টোটাল পরিমিতির অঙ্ক, কিভাবে আমরা 5G মিসাইল ট্রিক্সের মাধ্যমে হাওয়ার বেগ ওড়ানো যাবে, প্রত্যেকটা পরিমিতির অঙ্ক, তার বিস্তারিত কিন্তু আমরা দুটো পার্টে আমরা ভাগ করেছি। আজকে আমরা দেখব পার্ট 1, এর পরবর্তী ভিডিও পরিমিতিরই পার্ট 2। অতএব আমাদের এসএসসি, জিডি এবং এনটিপিসি আসা সম্প্রতি 2025 সালে আসা সমস্ত পরিমিতির অঙ্ক দুটো পার্টে কমপ্লিট। কিভাবে করব এত স্পিডে, এখানে যেহেতু আমরা কোনো বেসিক বা আমরা প্রো ভার্সন ইউজ করব না, আমরা ডাইরেক্ট আমরা প্রো ম্যাক্স, কারণ আমরা আগেই বলেছি আমাদের 5G মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত অঙ্ক হাওয়ার বেগে কিভাবে উড়ানো যায় পরীক্ষার হলে, সেটাই কিন্তু আমরা এখন আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করছি। তাই তোমরা অবশ্যই দেখো, আজকের ভিডিওটি অবশ্যই দেখলে তোমার অবশ্যই ভালো লাগবে। হয়তো তুমি পারবে প্রত্যেকটা অঙ্ক, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর থেকে তুমি মাত্র পরিমিতির অঙ্ক মানে 5 থেকে 10 সেকেন্ড সময় নিবে তুমি, এটা গ্যারান্টি। কারণ এই ভিডিও তোমাকে সম্পূর্ণ দেখতে হবে, তার জন্য যদি তুমি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তোমার 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। তো চলো ভিডিও আমরা স্টার্ট করি। যেহেতু আগে আমি বলি, আজকে কিন্তু আমরা বেসিক কিছু আলোচনা করব না, আমরা কোনো প্রো আলোচনা করবো না, ডাইরেক্ট আমরা প্রো ম্যাক্স ভার্সন আমরা ইউজ করবো, আর অঙ্কের থ্রুতে আমরা অ্যান্সার করবো, বেরিয়ে চলে যাবো। তুমি শুধু দেখতে থাকো। দেখো এনটিপিসি 2025-এ আসা প্রত্যেকটা অঙ্ক আগে বলেছি, প্রত্যেকটা পিওয়াইকিউ বলছি একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:8 এবং পার্কের পরিসীমা 264 মিটার, পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পার্কের ক্ষেত্রফল আমরা কি জানি, একটা পার্কের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অতএব তাদের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলছে 3:8, 3:8 করে 3 24। তাহলে নিশ্চয়ই আমার অ্যান্সার যেটা হবে 24-এর মাল্টিপল, অথবা 24-এর মধ্যে আমাদের কি আছে 3 গুণিত 8, তার মানে এখানে কি 8-এর মাল্টিপল যেটা হবে সেটাই অ্যান্সার। আর 8-এর ভাগ করার নিয়ম আমরা কি জানি, যে লাস্ট 3টেকে যদি আমাদের 8 দ্বারা ভাগ করা যায় তবে টোটালটাকে 8 দ্বারা ভাগ করা যায়। এবার দেখো আমাদের যদি এবং 8 দ্বারা ভাগ করে আরো মিসাইল ট্রিক্স আমরা শিখেছিলাম, যে লাস্ট 3টের মধ্যে যদি এই 3 নম্বর সংখ্যাটি জোড় সংখ্যা হয়, তাহলে লাস্ট 3 নম্বরটা জোড় হয়, তাহলে লাস্ট শুধু দুটোকে দেখতে হবে। তো আমরা লাস্ট দুটোকে শুধুমাত্র জাস্ট আমরা দুটোকে দেখবো। 55-কে 8 দ্বারা ভাগ করা যায় না, ক্যান্সেল। 60-কে 8 দ্বারা ভাগ করা যায় না, ক্যান্সেল। এটাকে যায় না, এটাকে যায়, জাস্ট এটা উত্তর, অপশন সি। সেকেন্ড সময় লাগবে, 3-4 সেকেন্ড মানে বেশি বললাম, তার থেকে কম সময়ে তুমি পারবে। এনটিপিসি 2025 প্রত্যেকটা অঙ্কই কিন্তু পরীক্ষা আসে, জাস্ট একবার অঙ্ক পড়বে অ্যান্সার। বলছে কি যে একটি আয়তক্ষেত্রে বাহু 11 সেমি এবং 14 সেমি লম্বা, এর ক্ষেত্রফল একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করো। এখানে কি ব্যাপারটা বলছে, যে একটি আয়তক্ষেত্র এবং একটি বৃত্ত, এর যা ক্ষেত্রফল সমান, কি চেয়েছে লাস্টে, বলছে বৃত্তের পরিধি। পরিধি আমাদের কি জানা আছে, আমাদের 2 পাই আর। তাহলে পায়ের মধ্যে আমাদের কি আছে 11, 22-এর 7, 22-এর 7 মানে কি 11 আছে, তাহলে 11-এর মাল্টিপল অপশন একটা অ্যান্সার। এগুলো কোনো সাধারণ কোশ্চেন নয়, যেগুলো পরীক্ষা এসছে সেগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো পার্টে। 47টা শিফটের যতগুলো অঙ্ক আছে সব তুমি পেয়ে যাবে, এবং কিভাবে মিসাইলের মতো উড়ানো যায় প্রত্যেকটা তুমি দেখতে পাবে। দেখো শুধু দেখতে থাকো। বলছে যদি একটি আয়তঘনকের দৈর্ঘ্য 33 সেমি এবং প্রস্থ 4 সেমি এবং আয়তন 5524 সেমি হয়, তাহলে আয়তঘনকের উচ্চতা কত? আয়তন আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এল ইন্টু বি ইন্টু এইচ, এটা আমরা জানি। তাহলে এখানে যদি আমার দেওয়া আছে, আমার যদি বি আর এল 33 সেমি এবং প্রস্থ এটা দেওয়া আছে, এলটা দেওয়া আছে, এটা কেটে দিলে কি হবে, শুধুমাত্র হাইট পড়ে থাকবে। তেমন আমাদের কি করবো, 433 কত হয়, 433 3 4 12 2 হাতে হলো 1, 3 4 12 13, অতএব 132 কাকে ভাগ করবো, 7524-কে। দেখো 7524-কে জাস্ট আমাদের ভাগ করবো, 3 4 12 2 হাত থাকলো 1, 3 4 12 আর 1 13, 132। তাহলে কি পড়ে থাকবে, এইচ পড়তে হাইট। অতএব 2-কে কি দ্বারা গুণ করলে 4 আসবে, 4 দ্বারা গুণ করলে 4 2 8, এটা হবে না, 0 এটা হবে না। দেখো এখানে আমাদের আছে 7, এই দুটো 7, 7 2 14, এই দুটোর মধ্যে একটা আনসার হবে, কোনটা হবে? দেখো 5 দিয়ে আমরা যদি 5 13 65 আর এটা 6 13, ব্যাস বেশি হয়ে গেল, তাহলে আমাদের কি উত্তর গেল 57। অবশ্যই এটা আমাদের কাটতে হবে কি দ্বারা,
57 দ্বারা। তাহলে নিশ্চয়ই আমাদের অপশন এ কিন্তু সঠিক উত্তর। একটু মাইন্ড তোমাকে পরীক্ষার হলে প্রত্যেকটা অঙ্ক পড়ার আগে অঙ্কটা পড়তে হবে, পড়ার পরে তোমাকে অপশনের দিকে একটু তাকাতে হবে। অপশনে তাকানোর পরে তোমাকে মাইন্ডের মধ্যে কিছু জিনিস খেলাতে হবে যে আমি অপশনের খেলা কিভাবে জানি। তো অপশনের সাহায্যে খেলার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস দরকার। এইভাবে অ্যাডভান্স লেভেলের ক্লাস কিন্তু আমরা কন্টিনিউ কিন্তু আমাদের এই চ্যানেলে প্রোভাইড করব। বিগত অনেক কটা ভিডিও আমরা আপলোড দিয়েছি, তোমরা দেখবে, এবং আগামীতে তুমি জটিল সুদ বলো, সরল সুদ বলো, লাভ ক্ষতি বলো, সমস্ত কিছুরই এইভাবে 5G ট্রিক্সের মাধ্যমে একদম মিসাইলের মতো বেগে কিন্তু অঙ্ক উড়ানো যাবে। তার ট্রিক্স কিন্তু আমরা শুধু প্রো ম্যাক্স ভার্সন আমরা দেখব। দেখো এখানে বলছে কি, দেখো দেখো বলছে 14 সেমি ব্যাসার্ধের একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের কি জানি আমরা, যে 4πr²। জাস্ট এতটুকু তো, এটা তো প্রত্যেকের বেসিক জিনিস তো মনে আছে। তাহলে পাই মানে কি 11 গুণিতক। তো 11 গুণিতক কোনটা অপশন দেখো না, দেখলেই সেটাই অ্যান্সার মারো। কি করব, জাস্ট অ্যান্সার দেখো। 11 গুণিতক আমরা কি 11 দ্বারা ভাগ করা মিসাইল ট্রিক্স আমাদের জানা আছে না। দেখো 4 আর 2 6, সরি 6 আর 2 8 থেকে 6 বিয়োগ করলে ক্যান্সেল, এটা হবে না। 4 আর 2 6 আর 7 4 11, এটা হবে না। 4 আর 2 6 আর 2 8 আর 4 4 8, 8 বিয়োগ 8 মানে কি 0, আর 0 মানে কি 11 মাল্টিপল, অতএব 11 গুণিতক, অতএব নিশ্চিত আমাদের অ্যান্সার অপশন সি। এটা চেক করে দেখ, 6 আর 2 8 আর 4 5 9, এটাও ক্যান্সেল হবে না। তাহলে আমাদের 11 গুণিতক একটা অপশন সি সঠিক উত্তর। তুমি প্রত্যেকটা অঙ্ক পরীক্ষা আসা, কোনো মন গড়া অঙ্ক বা সাজানো নিজের ইচ্ছে মতো এমন কিছু এখানে কিন্তু নেই। প্রত্যেকটাই কিন্তু পরীক্ষা আসা অঙ্ক, তুমি শুধু দেখো। এর পার্ট 2 তুমি দেখবে যে 47টা শিফটের সমস্ত অঙ্ক তোমাদের সামনে প্রোভাইড করা হবে প্রত্যেকটা। আজকে আমাদের অঙ্ক আছে টোটাল 19টা, তারপরে আমাদের পার্টে থাকবে মোটামুটি বাকি অঙ্কগুলো। সেম টাইপ যেটা বারবার এসেছে সেটা আমরা তো ইয়ে করিনি, রিএন্ট্রি করিনি, আমরা শুধু নতুনত্বটা নিয়েছি। দেখো বলছে যে একটি ঘনাকার জলাধারের ধরন ক্ষমতা 70,000 লিটার। যদি ট্যাঙ্কটির দৈর্ঘ্য এবং গভীরতা যথাক্রমে 4 মিটার ও 10 মিটার হয়, তাহলে প্রস্থ কত? তাহলে একটি ঘনাকার জলাধারের আমাদের যে আয়তন আমরা জানা আছে কি, যে লম্ব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের যদি দেখো এটা আমাদের মিটার আছে, এটা মিটার আছে, একটু মাইন্ড খেলাও। এখানে প্রথমে আগে মিটার প্রকাশ করো, মিটার মানে কি 1000 দ্বারা এটা ভাগ করবো, তাহলে 3 0 3 0 ক্যান্সেল, তাহলে 70 মিটার। তাহলে আমাদের 70 মিটার কি সমান 4 গুণিত 10 গুণিত কি চেয়েছে প্রস্থ, ভিত সমান সমান 70। জাস্ট কাটাকাটি করো না, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটো না, তাহলে কত কত 7কে জাস্ট ভাগ করো না 4 দ্বারা, 7কে 4 দ্বারা ভাগ করো না, তাহলে উত্তর চলে আসবে এখানে 1 4, এখানে 3, এখানে পয়েন্টের জন্য 0, 4 7 28, এখানে 2, এখানে পয়েন্টের জন্য দশমিক, 4 5 20, অতএব 1.75, 1.75 ব্যাস উত্তর। শুধু একটু পড়ো, একটু পড়ে অঙ্কটা কি বলেছে একটু বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। তুমি দেখো প্রত্যেকটা অঙ্কই মনে রাখবে যে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি জিডি যে ট্রেন্ডিং যে কিছু অঙ্ক এখন 2025, শুধু এসএসসি জিডি নয়, এনটিপিসিতে ট্রেন্ডিং কিছু ম্যাথ 2025 একদম নতুনত্ব, জটিল সুদ থেকে আসছে, সরল সুদ থেকে আসছে, সেইগুলো ট্রেন্ডিং কিছু সেটআপ আমি তৈরি করেছি তোমাদের জন্য। আগামী ক্লাসে অবশ্যই প্রোভাইড করবো, আগে আমরা পরিমিতির পার্টটা কমপ্লিট করি। তারপর দেখো 6 সেমি ব্যাস এবং 56 সেমি লম্বা একটি সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন মানে কি আমরা জানি যে পাই আর স্কোয়ার, শুধু জাস্ট হাইটটা আমরা গুণ করবো, এইটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের ফর্মুলা। তো এর মধ্যে কি আছে, পাই, পাই মানে 11 মাল্টিপল, শুধু জাস্ট দেখবো 11 মাল্টিপল কোনটা। তাহলে এখানে তো দেখছি 11 মাল্টিপল, ও এখানে তো ক্লিয়ার, এখানে তো শূন্য তো দেখো 56 আর 6 এটা গুণ করলে কি শূন্য আসবে? তাহলে এই 0 0 হওয়ার কোনো প্রশ্নই আসে নাই। তারপরে তুমি চেক করো না, এগুলো হবেই না। দেখো দেখো 8 আর 1 9, 5 আর 4 9, 9 থেকে 9 বের করলে 0 মানে এটা 11 মাল্টিপল, এটা অ্যান্সার হয়ে গেল। বাকি হলো তো 0 আছে মানে হবেই না। তারপরে 11 মাল্টিপল না, দেখো 7 আর 1 8, 8 5 13 ক্যান্সেল, দেখো একটাও না, একটাও হবে না। তো কি উত্তর দেখা মাত্র 3 থেকে 4 সেকেন্ড সময় দেবে একটা পরিমিতির অঙ্ক পরীক্ষার হলে নামানোর জন্য। 3 থেকে 4 সেকেন্ড মানে যথেষ্ট টাইম। তুমি যদি সঠিক কনসেপ্টটা, সঠিক এই 5G যে প্রো ম্যাক্স মিসাইল ট্রিক্স এর মাধ্যমে আমরা যে অঙ্ক করছি সেটা তুমি প্রত্যেকটা ভিডিও দেখো। তবে দেখো
বলছে যদি 11 সেমি উচ্চতার একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 297 পাই সেমি, তাহলে এর ভূমির ব্যাস কত? ভূমির ব্যাস কত? বলছে একটি লম্ব বৃত্তাকার যে শঙ্কু, বলছে এই শঙ্কুর আয়তন, এইটা শঙ্কুর আয়তন মানে কি? শঙ্কুর আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এটা সমান সমান কি? এটা সমান সমান বলছে ওই দেখো 297 পাই, এটা বলে দিয়েছে না? বলিয়ে দিয়েছে। বলছে এখানে কি বলছে? ওই শঙ্কুর ভূমির ব্যাস কত, তার এর মানটা বের করতে হবে। আর কত? তাহলে জাস্ট এটা কাটাকাটি করবো, কাটাকাটি এইচটা এখানে বলা আছে, এইচ হচ্ছে 11, অতএব এখানে আমরা 11 লিখে দিই। তাহলে এটা আমাদের 11, এটা তো পাই মানে আর স্কোয়ার। তাহলে দেখো পাই আর পাই আমাদের কেটে গেল, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা 11 দ্বারা এটা ভাগ করা ইজি, ভাগ করে দেখে বুঝতে পারছি। এটা 9 থেকে আমি 0 11 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 11 দুগুণ 22 আর 7 11 77। আর যাবে না। আর স্কোয়ার, অতএব আর স্কোয়ার সমান কত? 3 গুণিত কত? 27 মানে 81। এখানে স্কোয়ার রুট তুলে এখানে কি হবে? স্কোয়ার রুট তুলে এখানে স্কোয়ার তুলে রুট, তাহলে আর এর মান কত? 9, আর হচ্ছে 9। অতএব এই যে আমাদের শঙ্কু, এই শঙ্কুর এটা যে ব্যাসটা কত আমাদের? 9, ব্যাসার্ধ হচ্ছে 9। এখানে কি বলছে যে ভূমির ব্যাস কত? ব্যাস মানে জাস্ট 9 ডবল, অতএব ব্যাসের ডবল হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস। তাহলে এখানে যদি 9 সেমি যদি আমাদের ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস হচ্ছে আমাদের অপশন বি 18 সেমি। কত সেকেন্ড সময় লাগবে অঙ্ক করতে? শুধু প্রয়োগ করো, সঠিক মেথডটা প্রয়োগ করো। একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস 112 সেমি। সমগ্র তল, গোলকের সমগ্র তল মানে একটু বারবার আমরা বলে দিচ্ছি যে 4 পাই আর স্কোয়ার, গোলকের সমগ্র ক্ষেত্রফল। এখানে মানে পাই মানে তো আমাদের জানা আছে 11 মাল্টিপল যেটা হবে সেটাই আনসার, কি আর দেখা যাবে এখানে। দেখো এখানে কোনটা? আচ্ছা 9 আর 3 11, 11 থেকে 0 মানে 11, 8 8 16 হবে না। 9 আর 3 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে 20, 12 আর 8 হচ্ছে 20, আর 7 আর 4 11, তো 20 থেকে 11 বিয়োগ করলে ক্যান্সেল হবে না। 9 আর 3 হচ্ছে 12, 12 আর 6 হচ্ছে 18, আর 6 আর 7 কত? 6 এবার 13, 18 বিয়োগ 13 মানে কি? ক্যান্সেল হবে না। তাহলে কি? দেখো 9 আর 7 আর 4 হচ্ছে 4 আর 3 হচ্ছে 7, 7 আর 4 11, আর 9 আর 2 কত? 11, অতএব 11 মাইনাস 11 মানে কি? 0, আর 0 মানে কি? 11 গুণিতক। তো অ্যান্সার কি? অপশন ডি। কয় সেকেন্ড সময় লাগবে? জাস্ট অঙ্ক পড়বা, অ্যান্সার করবা। মিসাইল ট্রিক্সের মাধ্যমে এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা শিফট ওয়াইজ না করে আমরা কি করছি? টপিক ওয়াইজ অঙ্কের আমরা বিভাজন করেছি। আর যদি তোমাদের কোনো টপিকের উপরে প্রবলেম থাকে, মিসাইল ট্রিক্সের প্রয়োজন হয়, তোমাদের কোনো অঙ্ক দেখা যায় আমাদের মাথায় আসছে না, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন টাইপের অঙ্কটা তোমার প্রয়োজন। আমরা সেই টাইপের অঙ্ক তোমাদের জন্য সেই টপিকের উপরে স্পেশাল ভাবে আমরা নিয়ে চলে আসবো, শুধু তোমরা কমেন্ট করে জানাও। বলছি এ দেখো সবই তো এনটিপিসি পরীক্ষা 2025। বলছি একটা আয়তকার পিচের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 30 মিটার বেশি এবং এর ক্ষেত্রফল 18,271 মিটার। এই প্রস্থ মিটারে নির্ণয় করো। প্রস্থটা কত? আমি বলেছি কি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে পরীক্ষার হলে। এর জন্য তোমার প্রচুর প্র্যাকটিস আর এইরকম টাইপের ক্লাস অসংখ্য তোমাকে দেখার প্রয়োজন আছে। উপস্থিত বুদ্ধি তুমি কাজে কিভাবে লাগাবে? দেখো বলছি কি প্রস্থটা চেয়েছে, তার মানে আমাদের অপশনে যেটা দেওয়া আছে সেটা কি? প্রত্যেকটাই প্রস্থ। এখানে কি বলছে যে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 30 মিটার বেশি, তার মানে আমাদের দৈর্ঘ্য যেটা হবে এর সঙ্গে আমাদের 30 যোগ হবে, প্রত্যেকটার সঙ্গে আমাদের 30 যোগ হবে। উপস্থিত মাইন্ড তুমি কাজে লাগাও না, 30 যোগ হবে। তাহলে দেখো 124 আর 30 আমরা যোগ করি, 24 আর 30 154। উপস্থিত মাইন্ড একটু কাজে লাগাও না। 113 আর 30 কত? 143। 121 আর 30 কত? 161। একটু উপস্থিত মাইন্ড কাজে লাগাও। 131, আচ্ছা এটা হচ্ছে 151 হবে, এটা হচ্ছে 151 আর এটা হচ্ছে 161। তো এখানে কি চেয়েছে, কি বলেছে তুমি জাস্ট একটু দেখো। এর ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো যদি আমরা গুণ করা হয় তাহলে কি আসবে? এই যে 18,271, নিশ্চয়ই আমাদের এটা আসবে। এই দুটো সংখ্যা গুণ করলে এই অঙ্কটা আসবে, এই সংখ্যাটা আসবে। তাহলে একক অঙ্কটা এখানে 1,
অতএব 4 4 4 16 6 এটা ক্যান্সেল, আর 3 3 9 মানে দুটো অপশন আমরা আগেই ক্যান্সেল করে দিতে পারলাম। এবার আমাদের থাকলো দুটো অপশন, আমি বলেছি প্রত্যেকটা অঙ্কটা পড়ার পরে অপশন নিয়ে খেলা, অপশনের সাহায্যে খেলা করবে, তুমি খেলার মাধ্যমে কিভাবে উত্তর করা যায় দেখো। তাহলে এবার দেখি আমরা দেখি যে 1 1 কে 1 মানে 1 হচ্ছে, আর 1 1 কে 1 হচ্ছে। আচ্ছা দেখো এখানে যদি আমরা করি যে 15 আর 12, 12 15 হচ্ছে 180, আর 13 আর 16 ব্যাস 180 বেশি হয়ে গেল। তাহলে আমার কি দরকার, নিশ্চয়ই অপশন বি আমাদের সঠিক উত্তর। তুমি চেক করে দেখো না যে এটার সঙ্গে এটা গুণ করলে কখনো এটা হবে না, বেশি হবে। কারণ আমাদের যখন আমি একক অঙ্ক তখন আমার দেখো 12 আর এই 15, 12 15 180, এখানে তো 182, তাহলে নিশ্চয়ই এটাই হবে, এর কোনো বিকল্প নাই। উপস্থিত মাইন্ড তোমাকে পরীক্ষা হলে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা অঙ্কের জন্য বেসিক কোনো প্রো ভার্সন ইউজ করলে তো তুমি ফেল। তোমাকে সঠিক অঙ্ক করতে হবে এবং সময় হাওয়ার বেগে অঙ্ক চালাতে হবে পরীক্ষার হলে। পাশে থেকে দেখে বলবে কোথা থেকে এত মিসাইল ট্রিক্স কোথায় শিখেছে, তার জন্য প্রত্যেক দিন তোমাকে এই ভিডিও দেখতে হবে। দেশপ্রেম কোচিং সেন্টার মানেই তোমাকে নতুনত্ব কিছু তোমাকে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবে। দেখো একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 16 সেমি, অর্ধগোলক মানে আমাদের জানা আছে না যে 3 পাই আর স্কোয়ার, ছোটখাটো জিনিসগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে পাই আর স্কোয়ার আছে, পাই, আচ্ছা এটা পাই তো প্রত্যেকে দেওয়া আছে, তার মানে 11 মাল্টিপলের কাজ এখানে নেই। এই যে দেখা মাত্র বোঝা গেল জিনিসটা যে 11 মাল্টিপল এখানে কোনো কাজ নেই। কিন্তু এটা তো জানা আছে না যে 3 ইন্টু পাই গুণিত আর স্কোয়ার, আর তো ব্যাসার্ধ বলতে 16, অতএব 16 ইন্টু 16। কেন পাইটা রাখলাম, কেন পাই তো আছে, কোনো কথা হবে না। জাস্ট তুমি কি করো, একক অঙ্ক দেখো না, 6 6 36 6 আর 3 6 18 8, দেখো না কার একক অঙ্ক 8 আছে, এই তো একটা অপশন বি, নিশ্চয় এটা হবে উত্তর। তাহলে তুমি কেন বেশি খাটবে। এখন যদি কেউ যদি গুণ করে দেয় 16 স্কোয়ার 256, তাকে আবার 3 দিয়ে গুণ করবো 318, তাহলে 1 3 2 6 রেখে 7 3 5 15, আমাদের কোথায় ভুলে গুণে ভুল হলে দেখো এইভাবে আমরা করতে চাই, তাহলে তো আমাদের সব শেষ। 256 গুণিত 3 মানে আমাদের 758 চলে আসবে, 68। তাহলে একক অঙ্ক ধরে জাস্ট সমাধান করো তুমি। দেখো দেখো কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং শেয়ার করবে। আর এইভাবে যদি আমরা প্রতিদিন যেন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। দেখো বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর দৈর্ঘ্য 41 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 18 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি তো পরীক্ষার হলে যদি এই টাইপের অঙ্ক দেখার পরে একটু পড়ার পরে তুমি যদি মাইন্ড কাজে লাগাতে না পারো, অপশনের সাহায্যে খেলাধুলা যদি না জানো ঠিকঠাক, তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। চেষ্টা করো ভিডিও পজ করে দেখো কতটুকু সময় লাগে তোমার অঙ্ক করতে, তারপরে তুমি স্ক্রিনশট নাও, অঙ্ক করো, তারপরে তুমি আমার দেখো সলিউশন। 3 4 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইমে অঙ্ক করা যায়, শুধু সঠিক স্মার্ট অ্যাপ্রোচ তোমার প্রয়োজন জানার। দেখো বলছি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু হচ্ছে সমান, তাহলে এই বাহুটা সমান, কোনো কথা হবে না। তুমি আগে একটু বেসিকটা একটু হালকা বুঝো না। বলছে এটা হচ্ছে 41 আর এটা হচ্ছে 41, বলছে সমান বাহু, আর হচ্ছে এর ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা বলছে 18 সেমি। তো বলছি কি যে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্রত্যেকে তো তোমরা জানো। তাহলে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমাদের ভূমি জানা আছে কি 18, আমাদের উচ্চতাটা যদি আমরা জানি তাহলে তো ব্যাস উত্তর চলে আসবে। উচ্চতাটা শুধু জানা দরকার, তো উচ্চতাটা বের করো এখান থেকে, কিভাবে বের হবে উচ্চতাটা। দেখো এই যে এইটা 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 এটা হচ্ছে আমার কি অতিভুজ কত 41, আর এই টোটালটা যদি 18 হয় তাহলে এটা কত, এটা মাত্র 9, এটা কি ভূমি 9, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের জানা কি আমাদের লম্ব, এটা লম্ব মানে উচ্চতা, আমাদের জানা আছে না যে লম্ব মানে কি, লম্ব মানে √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতএব 41 এর স্কয়ার। দেখো 41 এর স্কয়ার মাইনাস 9 এর স্কয়ার, এটা যদি 41 এর স্কয়ার জানা না থাকে, জানার কি দরকার, স্কয়ার মাইনাস স্কয়ারের ফর্মুলা আমাদের কি জানি আমরা, √41 যোগ 9 আর 41 বিয়োগ 9। সময় লাগে অঙ্ক করতে, সঠিক শুধু অ্যাপ্রোচ তোমার জানার দরকার। কি হলো 41 9 হচ্ছে 50 গুণিত কত, এটা বিয়োগ করলে কত হবে, 41 9 বিয়োগ করলে কত হবে 32, তাহলে হচ্ছে এটা কি হলো √
5 দুগুণে 10 শূন্য, তাহলে 1 15 একে 16 আর এবার শূন্য, মানে আচ্ছা দেখো 16 মানে কি, 16 মানে কি 40টা কি, 40টা হচ্ছে আমাদের এইচ হাইট উচ্চতা 40, তাহলে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অতএব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এই দেখো 18 ভূমি, মানে এটা তো ভূমিতে 18, আমাকে 9 লিখবো না, আমি তো শুধু এই হাইটটা বের করার জন্য 9টা আমি লিখেছিলাম হাফ করে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 40, ব্যাস। দেখো না কোনটা অপশনে মিলে, এই দেখো জাস্ট কাটাকাটি করলাম, 9 দুগুণে 18, 4 নাম 36, 360, ব্যাস অপশন বি সঠিক উত্তর। কতটুকু সময় লাগবে, ফার্স্ট ক্যালকুলেশন তোমাকে চালাতে হবে, যে যত ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে তার তত ভালো পরীক্ষা হবে, এই তো নর্মাল জিনিস, এগুলো তো তোমাকে জানতেই হবে। যে একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এত সেমি এবং এর ব্যাস 70 সেমি, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল যে পাই আর ইন্টু আর প্লাস এল, এটা আমাদের শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর বক্রতলের ক্ষেত্রে আমরা কি জানি যে পাই আর এল, এটা আমরা জানি। তো শঙ্কুর তো দুটো কথা, আর আয়তন আমরা কি জানি যে হাফ পাই আর স্কোয়ার, হাফ পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই তো শঙ্কুর এই কটা জিনিস জানতে হবে। তো কি চাইছে এখানে, বলছে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, সমগ্র তল, মানে এখানে পাই মানে 11 মাল্টিপল অপশন দেখো কোনটা উত্তর, চালে মারো। 6 আর 2 8 আর 5, ব্যাস এটা ক্যান্সেল হবে না। আচ্ছা 6 আর 2 8, 8 7 15 ক্যান্সেল, এটা হবে না। 6 আর 1 7, ব্যাস এটা হবে না। দেখো 6 আর 2 8, 8 8 গেলে কি 8 বিয়োগ 8 মানে কি 0, আর 0 মানে 11 মাল্টিপল অপশন দিয়ে হচ্ছে সঠিক উত্তর। দেখি তুমি বলবে প্রত্যেকটা অঙ্ক, এত অঙ্ক কি লেখা আছে, কি পড়ার কি দরকার আছে, পড়বে উত্তর কি চেয়েছে এবং কার, সেটা শুধু দেখবো, অঙ্ক অপশন করবো। দেখো 60 সেমি 45 সেমি এবং 75 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের 60 সেমি বাহুকে ঘুরিয়ে একটি শঙ্কু তৈরি করা হলো। এইভাবে গঠিত শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, এটা ট্রেন্ডিং অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হচ্ছে বারবার পরীক্ষা আসছে, নতুন কিছু টাইপ। বলছে যে একটি শঙ্কু, এটা দেখি তুমি বলতে পারবে আরামসে যে এইটা আর এটা গুণ করবো, ব্যাস যেটা হবে সেটা আনসার, দেখে বলতে পারবা, কিন্তু আগে তো কনসেপ্ট জানতে হবে। এই হচ্ছে একটা শঙ্কু, বলছে যে 60 সেমি 45 সেমি এবং 75 সেমি, এটা হচ্ছে 60, আমরা জানি সবসময় অতিভুজটা কি সবসময় বেশি হয়, এটা সবসময় কম হয়, একটু অভিজ্ঞতা থাকতে হবে। তো বলছে এই 60 সেমি বাহুটাকে ঘুরিয়ে একটা শঙ্কু তৈরি করা হলো, এরকম দেখো একটা শঙ্কু তৈরি করে ফেললো, শঙ্কু, এটা একটা শঙ্কু হয়ে গেল। তো বলছে কি যে এই যে শঙ্কুটা আমার তৈরি হলো, বলছে তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি জানো তো, পাই আর এল, এইটুকু। তো পাই আর এল, এখানে এলটা হচ্ছে, এল মানে তির্যক উচ্চতা 75, আর এখানে আর মানে কি, আর মানে এই যে 40, এখানে পাই তো দেয়া আছে, পাই যেহেতু আমার দেয়া আছে, তাহলে পাই 40 ইন্টু 75 যেটা হবে। তাহলে এখানে আমরা দেখছি ডাইরেক্ট এটা গুণ করলে উত্তর চলে আসবে, একক অঙ্কগুলো সবগুলো এক। দেখো তাহলে 4 5 20 শূন্য, আর থাকলো 2, 4 7 28, 28 আর 2 30, শূন্য আর থাকলো 3। আচ্ছা ডাইরেক্ট আমরা 30 লিখতে পারি, ডাইরেক্ট 4 5 20 শূন্য আর থাকলো 2, 4 7 28 আর 2 30, এখানে শূন্য, কি আবার আমাদের কোথায় ভুল হচ্ছে, চেক চেক চেক, ও এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45, আমরা লিখেছি কি 40, এটা হবে 45, ঠিক আছে। একটু ভুল হলে তো আর মিলবে না, হিসাবের জিনিস। তাহলে আমার পাই ইন্টু 40, 40 তো না 45 ইন্টু 75, তাই তো বলি ভুলটা হচ্ছে কেন। 5 5 25 5, একক অঙ্ক 5, এই দুটো ক্যান্সেল আগে, ঠিক আছে। তাহলে 75 আর 45 আর 75 গুণ করতে হবে, 45 আর 75, দেখো 75 আর 45 গুণ, 5 5 25 আর 5, আর থাকলো 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, 75, এই তো একটারই আছে অপশন, নিশ্চয়ই এটা গুণ করলে হবে 3375, এতে কোনো সন্দেহ নাই, যেহেতু দুটো অঙ্ক আমরা পেয়ে গেছি, ব্যাস অপশন বি। এইভাবে একটু করে এগাও আর অঙ্ক করো, সেম পরের অঙ্কটা সেম, তুমি তো একাই করতে পারবে।
ওই ছবি আঁকার কি দরকার? এখানে কি বলেছে যে 56 সেমি, 42 সেমি এবং 70 সেমি 22টা একটি সমকোণী ত্রিভুজ। তোমাদের জানতে হবে একটা সমকোণী আমরা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তাহলে আমাদের এটা আমাদের সব থেকে বড় যেটা হবে সমকোণী, সমকোণী মানে 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা আমাদের সব থেকে বড়, এটা বলছে 70, একটা হবে 42 আর একটা হবে 56। বলছে এটাকে ঘোরাও, ঘুরিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করো। বলছে তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। আগেরটা আমরা দেখলাম কি বলতো, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে বলছে সমগ্র মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি জানি যে পাই আর ইন্টু আর প্লাস এল। তো এখানে জাস্ট মানটা পুট করো, এখান থেকে পাই যেহেতু দেওয়া আছে তো কি আছে আমাদের পাই আর, আর মানে এখানে কত, আর মানে এই তো 42, 42 আছে তো, ভুল যেন না হয়, ইন্টু 42 আর এই দুটো যোগ পাই আর এল যোগ, অতএব 70 আর 42 যোগ করবো কত হবে 100, 100, 112 নাকি, হ্যাঁ 112, 112। তো এই তো হয়ে গেল। তাহলে 2 দুগুণ 4, তাহলে অপশন 4 কার আছে, এই তো একটারই আছে অপশন 4, নিশ্চয়ই ওটা হবে উত্তর। যদি ওকে না হয় তো গুণ করে দেখে নাও, এখানে 42 দ্বারা গুণ করো, 2 দুগুণ 4, 2 1 2, 2 দুগুণ 4, 2 1 2, ফের 2 1 2, 4 দুগুণ 8, 4 1 4, 4 1 4, 4 8 10 শূন্য, তাহলে 1 7 4, দেখো 47 0 4, এই তো এই তো এই তো অপশন ডি। কোনো ভুল হবে না, শুধুমাত্র সঠিক মেথড আর 5G ট্রিক্স মিসাইলের মতো কাজ হবে। শুধু তোমাকে শিখতে হবে, ইউজ করা জানতে হবে। দেখো কেপিএসআই সার্জেন্ট 2021, 2021 কলকাতা পুলিশের এসআই সার্জেন্ট যারা পরীক্ষা দিয়েছিলে তারা দেখো, বলছে যে একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5, যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয় তবে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো এই যে একটা জমি বলছে এখানে যে এখানে হচ্ছে 5, এখানে 6, তাই অনুপাত 5x আর 6x। সিম্পল হিসাব করার আগে এদের মধ্যে গ্যাপ বলছে 34 মিটার, মানে কম একজন একজন থেকে, তার মানে আমার কি যে 6 আর 5 এদের যে আমাদের পার্থক্য 34, এক মানে হচ্ছে 34, এক মানে 34। আমরা কি জানি এই যে আমাদের কি চাইছে পরিসীমা, একটু মাইন্ড ফাস্ট ক্যালকুলেশন কর। পরিসীমা আমরা কি জানি যে 2 ইন্টু এ প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণিত এ প্লাস বি মানে কি, তাহলে এই যে এর মান অতএব এর মধ্যে যে গ্যাপ 34, তাহলে 6 34 কত হবে, 6 34 মানে 36 মানে হচ্ছে 180 আর হচ্ছে 4 4 24, 204। তাহলে 204 যোগ 5 34, 5 3 150 আর 4 5 20, কত 170। তাহলে এটা তো কি আর কিছু প্রয়োজন, 204 আর 170 কত 374। তাহলে 2 গুণিত 374, দেখো 4 দুগুণ 8, কার আছে দুটোর আছে, কোন এটা তো হবেই না, এই তো উত্তর, কারণ এটা 4 আছে 8 আছে, কিন্তু 408 তো হবে না, কারণ 374 দোকানে অবশ্যই 748। একটু করে এক ধাপ করে আগাও আর অপশনের দিকে দেখো, কারণ অপশনের সাহায্যে মাইন্ডে তোমাকে খেলা করতে হবে। তুমি যত মাইন্ডে তুমি খেলতে পারবে অপশন নিয়ে তত অঙ্ক হবে। প্রচুর প্র্যাকটিস করো না, প্রচুর প্র্যাকটিস করো, পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কোন কোন এসছে অঙ্ক দেখো, সবই হচ্ছে আমাদের এটাও তাই। কেপিএসআই সার্জেন্ট 2021, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল 84 মিটার হয় তাহলে ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ কত? তো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ 6 14 84, কিন্তু আমার 5 মিটার তো গ্যাপ নাই, এদের ক্যান্সেল, 6 11 66 ক্যান্সেল, 8 13 ক্যান্সেল, দেখো 7 12 84 এবং গ্যাপ হচ্ছে 5, অতএব অপশন ডি সঠিক উত্তর। দেখো পরীক্ষায় তো সহজ সহজ জিনিস আসে, অনেকজন কমেন্ট করতে পারো কিন্তু সহজ জিনিস, সহজ জিনিস এগুলো আমার নিজস্ব তৈরি না, এগুলো সবই পরীক্ষা আসা অঙ্ক, যে ডেট বাই ডেট তোমরা চেক করে নিবা যে সবই হচ্ছে পরীক্ষা আসা জিনিস। দেখো ডব্লিউপি মেন 2019, দুটি বৃত্তের ব্যাসার্ধর পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য বলছে এত বর্গ সেমি, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? আরে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানেই 7 এর গুণিতক, যেটা অপশনে যদি একটা থাকে, এই দেখো একটা আছে,
তাহলে আর তুমি কি করবা? যদি আমাদের পায়ের মান আমাদের জানছিলাম পায়ের মানে 11 মাল্টিপল যদি থাকে একটা উত্তর হবে, এখানে ব্যাসার্ধ মানে 7 মাল্টিপল থাকলে উত্তর হয়ে যাবে। আছে একটা উত্তর হয়ে গেল, তুমি চেক করে নেবা, কোনো কথা নেই। আমরা এখন শুধু মিসাইলের মেঘে অঙ্ক করছি, যেহেতু আমার ডিটেলস কিছু জানার দরকার নাই। ডিটেলসের জন্য তোমাকে ডিটেলস ক্লাস দেখতে হবে। দেখো এই দেখো এই দেখো কেপিএসআই 18/1/2024 বিগত এসআই পরীক্ষা হয়েছে। বলছি একটি আয়তক্ষেত্রে মাঠের পরিধি 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? তো ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে 4 × 6, এই দুটো জিনিস আমাকে দেখতে হবে। 24 মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে 4×6 = 24 করা যায়, আবার 12 × 2 = 24 করা যায়, তাই না? 24কে যদি ভাঙি, এখানে কি বলছে যে তাদের পরিসীমাটা হবে আবার 20। তাহলে পরিসীমা মানে কি? 2 × the root প্রস্থ, অতএব 12 আর 2 14, 14 × 28, এটাতে হবে না। দেখো 6 আর 4 10, আর 10 মানে 20, অতএব আমাদের এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ 6 এবং 4। বলছে এদের তাদের পার্থক্য, পার্থক্য মানে অপশন ডি 2 উত্তর। দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য 2। শুধু উপস্থিত মাইন্ডে তোমাকে পরীক্ষার হলে একটু ফার্স্ট ক্যালকুলেশন আর উপস্থিত মাইন্ডে কাজে লাগাতে হবে। দেখো ডব্লিউপি লেডি কনস্টেবল মেন 2024 এই যে বিগত রিসেন্ট পরীক্ষা হয়েছে। বলছে একটি আয়তক্ষেত্রে পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমলে এবং প্রস্থ 10 মিটার বাড়লে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলছে যে এটা একটা হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এখানে গল্পটা এখানে বলছে যে বর্গক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের সমান, এর সকল বাহু সমান। বলছে এরও কিন্তু এ আর এরও এ। বলছে এটা যখন আমি 10 সেমি কমাবো আর এটা যখন আমি 10 সেমি বাড়াবো, তখন আমাদের কি হবে? 160 মিটার পরিসীমা হবে। তার মানে এইটা a + 10, এটা যে a - 10 = 160। আমাদের কি পরিসীমা আমরা কি জানি যে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব a + 10 + a - 10 = 160। এইটুকু তো ব্যাপার। তো তুমি কি করো না, +10 আর -10 কেটে দাও না, তাহলে আবার এটা কেটে দাও না, 2 × 2 = 180 মানে 60। তাহলে a আর a, অতএব 2a = 80 আর a সমান কত? a সমান 40। যদি a যদি 40 হয়, a যদি 40 হয়, তাহলে এই বাহুটা কত? 40 - 10 মানে 30। এই বাহুটা কত? 40 - 10 মানে কত? 50। আচ্ছা এটা উল্টে গেছিল, যাই হোক কোনো সমস্যা নাই। তাহলে 30 আর হচ্ছে 50, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অতএব 50 × 30, 3 × 5 = 15 মানে 1500। অপশন কোনটা? 1500, অপশন সি। তাহলে এইভাবে যদি তুমি সঠিক অঙ্কের সঠিক প্রয়োগ, অপশনের সাহায্যে খেলা, কোনটা কিভাবে হবে, মাইন্ডের মধ্যে খুব ফাস্ট ভাবে নিয়ে আসা, এগুলো তুমি যদি পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে পারো মাইন্ডের সঙ্গে এবং অপশনের সাথে খেলা করতে পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে সিলেকশন পাবে, কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা অঙ্ক সবাই পারে, কেউ 30 সেকেন্ডে, কেউ 40 সেকেন্ডে, কেউ 1 মিনিটে। কিন্তু এই ভিডিও যে দেখবে সে প্রত্যেকটা অঙ্ক ওই 5 থেকে 6 সেকেন্ড, নাহলে 3 থেকে 4 সেকেন্ড অ্যাভারেজ সময় লাগবে। তো তোমার 3-4 সেকেন্ডে যে পারবে আর যে 30 সেকেন্ডে পারবে, সে কি তার সঙ্গে পারবে? কখনোই পারবে না। তাই এইভাবে আমাদের এটা পার্ট 1 গেল। পরবর্তী ভিডিও আমাদের এই পার্ট 2 আমাদের আসবে, এবং তারপরে ধারাবাহিকভাবে কন্টিনিউ এইভাবে, এই যে 5G Pro Max এর মাধ্যমে আমরা অঙ্ক করছি মিসাইল ট্রিক্স, এইভাবে কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। তুমি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন ফার্স্টে তোমার কাছে যায়। আর এই প্রত্যেকটা ভিডিও তুমি দেখবে এবং কন্টিনিউয়াসলি তুমি প্র্যাকটিস করবে, তবেই তুমি পারবে। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য তুমি অবশ্যই অপেক্ষা করো।